হ্যালো বন্ধুরা, দেখো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো তোমাদের প্রচুর আকাঙ্ক্ষিত আর হাই ডিমান্ডিং ভিডিও, দেওর বৌদি রিলেটেড ভিডিও। তো কালকে আমি দেওর বৌদি রিলেটেড ভিডিও দিইনি, পরশুদিন দিয়েছিলাম, তার আগে আবার দুদিন দিইনি। ওই যে বললাম সুতোটা একটু ছেড়েছি, দেখি বৌদি ঠিক কতটা মিথ্যে এখানে প্রেজেন্ট করতে পারে আর কতদূর যেতে পারে, কতটা নাটক করতে পারে। আমি তো আছি, বললাম না, বেগর বাই দেখলেই বৌদির একদম চেপে ধরবো, বেগর বাই করার সুযোগ বৌদিকে দেবো না। তো দুটো ভিডিও দেখলাম, দুটো ভিডিওর বৌদি ছাড়লো, দেখলাম যে বৌদি কতদূর মিথ্যে বলতে পারে, বৌদির মিথ্যাচারিতা ঠিক এখনো কোন লেভেলে আছে। জানি তো এরা পুরোটাই নাটকবাজ, বুঝতে পেরেছো? সুযোগ যদি একটু পায় তাহলে শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো? একদম মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। তো গলা কাটার জন্য এরা বসে আছে। তো আমি আবার সেই সুযোগটা একটু দিচ্ছিলাম করে, দেখি কতটা মিথ্যে বলতে পারে। হ্যাঁ, অনেক মিথ্যে বলে ফেলেছে বৌদি এই দুটো ভিডিওতে। চলো সব তোমাদের কাছে ক্লিয়ার করবো, তাই না? বৌদি একদম বলেছিলাম না আগের দিনের ভিডিওতে, বি কেয়ারফুল, একটু কেয়ারফুলি ভিডিও দিও। জানি সেটা করার চেষ্টা করছো, মানে দেখানোর চেষ্টা করছো। অ্যাকচুয়ালি তোমার ভেতরের সমস্ত কিছু তো আমার জানা, মানে সবটাই একদম ওপেন আমার কাছে, এবং যা যা এখনো ঘটছে সেগুলোও আমি জানি, বুঝতে পেরেছো বৌদি? হ্যাঁ, সবটাই জানি। যাই হোক, তুমি খেলতে এসো না, খেলতে পারবে না, চেষ্টা করো, দেখো কতদূর কি খেলতে পারো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো তাহলে এখন যাওয়া যাক দেওর বৌদিতে। দেওর বৌদির লাস্ট দুটো ভিডিও, তাই না? লাস্ট দুটো ভিডিও বলছি বৌদি, কতটা বলা ঠিক হবে আমি জানি না, তাও বলছি। বৌদি কারা গিয়েছিল গো তোমাদের বাড়িতে? বৌদি, দেওর বৌদি দুজনকে জিজ্ঞেস করছি, কারা গিয়েছিল? মানে ওই সেটেলমেন্টে যাওয়ার চেষ্টা করছিল বৌদি, কারা গিয়েছিল? বৌদি সব খবর আছে আমার কাছে, বেশি দূর আগাতে পারবে না, তার আগে খপাত করে ধরবো, বুঝতে পেরেছো তো? সব খবর আছে বন্ধুরা, সব তোমাদেরকে জানাবো, সব বলবো, শুধু সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করি। প্রথম মানে পরশু দিনের ভিডিও আমি তো আজকে দিচ্ছি, আজকে আবার বৌদির ভিডিও আসবে, আবার নাও আসতে পারে। বিভৎস টেনশানে আছে আমাদের দেওর বৌদি, বিভৎস টেনশানে, মারাত্মক টেনশানে আছে, এটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো পরশু দিনের ভিডিওতে কি দেওরের সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? কত বড় একটা টাইটেল, দেখেছো তো কিরকম ক্লিক বেট খেলে? কি অ্যাক্সিডেন্ট হয়েছে? দেওর দিব্যি হাঁটছে, চলছে, কোথাও কোনো জায়গায় একটা ব্যান্ডেজ নেই, কোথাও টিচের কথা বলবে না, অ্যাক্সিডেন্ট মানেই টিচ পড়ে এরকম কোনো কথা নেই, বাট কোথাও ব্যান্ডেজ নেই, ও গাড়ি পড়ে গেছে পায়ের ওপর, না ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু টাইটেল একটা বিশাল খেলা খেললো, বিশাল খেলা খেললো, যার জন্য একটা ভিউজটা পেলো 19,000। পরের দিনের ভিডিও মানে ওই মাটির উনুনে, মানে যেটা মা 30 বছর ধরে সযত্নে আগলে রেখেছে, খেললো না বৌদি, খেললো না, ভিউজ নেই, একেবারে ভিউজ নেই। সত্যি কথা, তোমার মতো এতবারে, মানে তোমাদের মতো এতবারে সালা ব্যাটি তাদের বলে এইরকম অবস্থা। আমি না মানে একটা চুনোপুটি, আমার কথা আলাদা, আমার তো ভিউজ হবেই না। তোমার মতো 2.5 লাখের চ্যানেল সালা ব্যাটি প্লে বাটন পেয়েছো, তার অবস্থা কি দেখেছো তো বৌদি? সত্যি এগুলো কিন্তু মানা যায় না। মালিক পক্ষ যদি এরকম অবস্থা হয়, তাহলে পরে ভাই আমরা কর্মচারীরা কি খেয়ে বাঁচবো বলো তো? আমাদেরকে মাইনাটা কিভাবে দেবে বলো তো? এরকম করলে কিন্তু হবে না বৌদি। একটু ভালো করে তোলো, ছাড়বো মাঝে মাঝে 2-4 দিন ছেড়ে দেবো, একটু খেলো, খেলতে যাও, একটু চেষ্টা করো না, একটু খেলো। যাই হোক, চলো। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, দেওরের অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, বাবা বিশাল ভয় পেয়ে গেছিলাম। তারপরে আবার আমাদের বৌদির খুব ঠান্ডা লেগেছে, মানে সাংঘাতিক জ্বর, মানে শরীরটাকে মনে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিই, বুঝতে পেরেছো? তা এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেওরের পায়ের ওপর গাড়ি পড়েছে, পাটা ফুলে গেছে, ব্যথা, খুঁড়িয়ে হাঁটেনি, দিব্যি হাঁটা চলা করছে, তাই না? তারপরে সেরকম কিছুই হয়নি, ওই একটুখানি কোনো রকম, আবার নাও হতে পারে, হয়তো বানানো গল্প। ক্লিক বেট খেলছে, মানে এতদিন বৌদিকে দিয়ে দেওয়ার ব্যবসা করেছে, এখন বৌদি ভাবছে দেওরকে দিয়ে দেখি না একবার ট্রাই করে ব্যবসাটা করা যায় নাকি। হলো না, বৌদিকে দিয়ে দেওয়ার যেভাবে খেলেছে, দেওরকে দিয়ে সেভাবে হলো না। মানে বৌদির তো চুল ফেলে দিয়েছে, তাই না? দেওর খেলার জন্য দেওরে ঠিক কী ফেলে দেবে বলে তো বৌদি, যে তাতে আবার নতুন করে খেলবে? বলো তো কি ফেলা যায়, তোমরা কমেন্টস করো, ঠিক আছে? যাই হোক, তারপরে আমাদের বৌদিটি ভীষণ অসুস্থ, এই ওষুধ খাওয়া দেখিয়েছে কিন্তু বৌদি কিন্তু ওষুধ খাচ্ছে। কি ওষুধ বৌদি? প্যারাসিটামল। আচ্ছা, জ্বর হলে প্যারাসিটামলই তো খাবে। যাই হোক, আলটিমেটলি বৌদি আজকে এই নিয়ে 2বার কিন্তু ওষুধ খাওয়া দেখালো। তোমরা কিন্তু একদম আজে বাজে কথা বলবে না কেউ, বুঝতে পেরেছো? বৌদি আমাদের একটা বিশাল মহৎ বড়, মানে বিশাল মানে অনেক বড় মহৎ, মানে সেই মহৎ
কোন লেভেলের মত, কোন লেভেলের, আমার কাছে সেই ভাষা নেই। মানে কি পুরস্কার দেবো, আচ্ছা বলছি কি পুরস্কার দেবো, সেই লেভেলের কাজ শিখছে আসন সেলাই করা। অনেক কমেন্টস এসছে জানে তো, যে আমরা স্কুল কলেজে এগুলো অলরেডি শিখে ফেলেছি। বৌদি সেই সময় কি মানে ফাঁকি মেরে ওইসব করছিল, যার কারণে বৌদি সেলাই শেখেনি, এখন নতুন করে শিখতে হচ্ছে। যা বাবা, আমাদের একটু অন্য কিছু, মানে এর থেকে একটু স্ট্যান্ডার্ড, একটুখানি আপার লেভেলের কিছু ভেবেছিলাম তুমি শিখবে, শেষ পর্যন্ত তুমি ওই মানে শিখছো, ওই আসন সেলাই করা শিখছো। তা বলি কি বৌদি, আসন সেলাই করে কি হবে, মানে এটা কোনো কাজের কাজ নাকি? আসন এখন আর সেরকমভাবে ইউজ হয় না, মানুষ এখন আর আসনে আসক্ত নয়, মানে তোমার মতো আর কি সেভাবে ইউজ হয় না। তা তুমি ওই আসন বানানো শিখে কী করতে পারবে? এটা মানে বেকার কাজ শিখছে, তার থেকে একটা অন্য কোনো কিছু শিখলে যেটা একটা শিক্ষা না। অবশ্যই আসন সেলাই করাটা খারাপ বা ভুল আমি বলছি না, অবশ্যই একটা শিক্ষা এবং এটার জন্য পরিশ্রম লাগে, কষ্ট করতে হয়। কিন্তু তুমি যেই লেভেলে সেলিব্রিটি, সেই লেভেলে আসন সেলাই করাটা শিখে কি হবে? মানে এটা আমরা আমাদের মা, দিদা, ঠাকুমা এদের কাছ থেকে শিখেছি ওই টাইমে, 7, 8, 9, 10, হ্যাঁ শিখেছি। তারপরে 11-এ ওঠার পর আর এগুলো ছিল না, মানে ওয়ার্ক এডুকেশন, এগুলো ফিজিক্যাল এডুকেশন তখন তো ছিল না। তখন যার যার সাবজেক্টের ওপরে কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল, যেমন আমার নিউট্রিশন ছিল, আমি ভাই কুক করাটা শিখেছিলাম, বুঝতে পেরেছে তো নিউট্রিশনে। তারপরে বায়োলজিতে কিছু কুক ছিল, মানে এরকম অনেক কিছু ছিল। তা বলি কি বৌদি, এই আসন সেলাই করে, মানে তোমার তো আবার ডান হাত প্যারালাইসিস, এই আসন সেলাই করতে তো বেশ কষ্ট আছে। তুমি রান্না করতে পারছো না, ঘরের কোনো কাজ করতে পারছো না, দেওয়ারটিকে চাকরের মতো খাটাচ্ছ, আর তুমি বসে বসে বিছানায় বসে বসে আসন সেলাই করছো। কোনোটার সাথে কোনোটা মিলছে না বৌদি। মানে যে অসুস্থ প্যারালাইসিস পেশেন্ট, সে বসে বসে আসন সেলাই করবে? ওই একদিন দেখেছিলাম ডায়েরি লিখছো, বোকারটা হয়ে গেছে। ওই আসন সেলাই একদিন দেখলাম, তারপরে আর আসবে না, তাই না বৌদি? হ্যাঁ, বৌদি সব আকাজগুলো করে, বুঝতে পেরেছো? কাজের বেলায় ফাঁকি বৌদির, কাজের বেলায় অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। যাই হোক, ভালো, বেস্ট অফ লাক, আসন সেলাইটা ভালো করে শেখো। আমি তো একটু অন্য লেভেলের কিছু ভেবেছিলাম। যাই হোক, সব জায়গায় তুমি জল ঢেলে দিচ্ছ, ভালোই লাগলো তোমার এই জল ঢালাটা। তো যাই হোক, নিরামিষের দিনে নিরামিষ ডাল, সজনা ফুলের বড়া হলো, পোস্ত এই সমস্ত কিছুই আর কি রান্না করলে। কি রান্না করবে নিরামিষে? আবার সবাই সাজেস্ট করেছে মঙ্গলবারটাও নিরামিষ খাও। হ্যাঁ বৌদি, তাতে যদি কিছুটা তোমার পাপ খণ্ডায়, বুঝতে পেরেছো? একটু নিরামিষ খাও, দেওর বৌদি দুজনে মিলে, যদি কিছুটা পাপ খণ্ডায়, বুঝতে পেরেছো তো? আর এরকম ক্লিক বেট খেলতে এসো না যেখানে কিচ্ছু নেই। এই যে ক্লিক বেট খেলেছিলে না, তখন অবশ্য ধরা পড়েনি বলে ভাবছো বারবার ক্লিক বেট খেলবো আর ধরা পড়বো না, মানে রোগ নিয়ে যে ক্লিক বেট খেলেছো, ধরা পড়নি বলে বেশ কামিয়ে একদম চ্যানেলটাকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছিলে বলে ভেবেছি এখন এই অ্যাক্সিডেন্ট খেলে আবার যে সেই জায়গায় নিয়ে যাবো না, সেটা হবে না বৌদি, সেটা আর হবে না। এক্সপোজ হয়ে গেছো টোটাল সোশ্যাল মিডিয়ার সামনে, আর কি হয় দেখো না, চললো না। যাই হোক, পরের দিনের ভিডিও কি দেখলাম, 30 বছরের পুরনো উনুনটাকে বৌদি আর দেওয়া দুজনে মিলে মাটি ফাটি দিয়ে সুন্দর করেছিল, সেটার মধ্যে আলটিমেটলি রান্না করা হলো, ইঁচড় চিংড়ি রান্না হলো, বেগুন পোড়া হলো। বিশাল বড় অন্যায় করে ফেলেছে আমাদের বৌদি, বিশাল বড় অন্যায়, যার জন্য তার বাবা তাকে এত বকলো যে পূর্ণিমার দিন সে বেগুন পোড়া খেয়ে ফেলেছে। মানে বেগুন খায়নি, মানে বেগুন পোড়া করেছে, বৌদি খায়নি। 3-3টে বেগুন পোড়ালেও বৌদি বাদ দিয়ে বাকিরা খেয়েছে, তাই না? আচ্ছা, বৌদি খায়নি। বাবা খুব বকেছে, বাবা সকাল বিকাল তো ফোন করে। হ্যাঁ, বাবা মায়েরা অবশ্যই ফোন করবে, সন্তানের খোঁজ খবর রাখবে, ফোন করে। বাবা বারণ করে দিয়েছিল, মানে বাবা জানিয়ে দিয়েছিল মানে পূর্ণিমা, তারপরেও বৌদি সব ভুলে যায়। বৌদি কিচ্ছু মনে থাকে না, বৌদি সব ভুলে যায়। এটা বলি কি বৌদি, সবই যখন তুমি ভুলে যাও, এটা তো বলেনি যে কাঠের উনানটা একদিন রান্না করতে হবে, এটা তো কন্টেন্ট, তাই না বৌদি? এটা ভোলা যাবে। কিন্তু তোমার এই 30 বছরের পুরনো কাঠের উনানটাও তোমাকে সেইভাবে সেই লেভেলের ভিউজ দিতে পারলে না, কোনো লেভেলেরই ভিউজ দিতে পারেনি, বুঝতে পেরেছো? তা পূর্ণিমার মধ্যে তুমি ভুলে গেলে, তুমি এত সন্তানকে ভালোবাসো, সন্তানের জন্য শীতল ষষ্ঠী রেখেছিলে, যার জন্য তোমার কোনো কষ্ট হয়নি, অথচ এই আসল জিনিসটা ভুলে গেলে। যা, এরকম করলে কিন্তু হবে না। কোথা দিয়ে তাহলে এখানে প্রমাণিত হলো তুমি অনেস্ট মা, তুমি একদম কেয়ারিং মাদার, আদর্শ মা? হলো না প্রমাণিত, একদম হলো না। যাই হোক, বৌদি ইঁচড় চিংড়ি রান্না করলো কাঠের উনানে অনেক কষ্ট করে, ধোয়ার মধ্যে, বাবা কি ধোয়া, কয়লা দিয়ে, ঘুঁটো দিয়ে, এক ইঁচড় চিংড়ি, মানে একদিনের কন্টেন্টের জন্য এত টাকা খরচা করলে, কয়লা কিনতে হলো, ঘুঁটে কিনতে হলো, যা বৌদি হলো না, কিছুই আসলো না, বেকার পয়সা খরচাটা গেল আর পরিশ্রমে গেল। বলি কি বৌদি, তোমার তো রান্না করা বারণ, তাই না? 3 বছর বারণ ছিল, তারপরে তোমার একার সংসার, তোমাকে রান্না করতে হচ্ছে, 3 দিনও ওয়েট করতে পারোনি, করতেই হবে। তারপরে তুমি হাত নাড়াতে পারো না, তোমার তো একটা বিশাল রোগ আছে, ভ্যানিশওয়ালা রোগ, মানে এলিয়ান রোগ, মঙ্গল গ্রহের মানুষদের মতো। তা বলছি কি বৌদি, এই যে ধোঁয়ায় যে তুমি রান্না করলে, এতে আবার তোমার কোনো ক্ষতি হবে না?
ডাক্তার এরকম কোনো ইনস্ট্রাকশন দেয়নি। ও ডাক্তার শুধু ইনস্ট্রাকশন দিয়েছে ওআইটি বা সরি ওআইটি না মানে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে বোকা বানাও। এবার বুঝতে পেরেছি বৌদি, এবার আমি বুঝতে পেরেছি ডাক্তার একদম পারফেক্ট। ডাক্তারকে নিয়ে বাজে কথা বলতে চাই না, বেরিয়ে যাচ্ছিল, দুরুম করে ভেতরে ঢুকিয়ে দিলাম, বললাম না, বুঝতে পেরেছো বৌদি? কিন্তু তোমার এই কাজগুলো কার্যকারিতাগুলো ঠিক এরকমই বোঝায়, বুঝতে পেরেছো? কি আর বলবো তোমাকে, কি আর উত্তর দেবো তোমার এই কাজে? মানে তুমি এমন কাজ, তোমার মানে তুমি তো অ্যাবনর্মাল হয়েই গেছো, তোমার অ্যাক্টিভিটিসগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে, তুমি আবার আজকাল ভুলে যাচ্ছ। তো এটা হলো নি, তাই না? যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট, যেটা দেখাতেই পারলে না কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় কি আছে, অথচ টাইটেলে খেলতে হবে অ্যাক্সিডেন্ট। বৌদি আমার না মানে সাদা মনে বিশাল কাদা, তো আমার না বেশ কয়েকটা প্রশ্ন আছে, মানে গভীর প্রশ্ন আই হ্যাভে। সেটা হলো এই যে তোমার আর তোমার দেওরের এত ভালোবাসা, এত বন্ডিং, তা বলি কি বৌদি তোমার দেওরটি এখন আর তোমার ক্যামেরার সামনে আসতেই চায় না কেন বৌদি? কি হয়েছে গো বৌদি? কেন ক্যামেরার সামনে আসে না? দুজনের মধ্যে কি আবার একটু কিছু খুচুর বেঁধেছে নাকি বৌদি? না মানে হঠাৎ করে একদিন তোমার হাতের মধ্যে আঁচড় ভূতে আছড়ে দিল, হঠাৎ করে নাক দিয়ে রক্ত, মানে সব একদিনের জন্য। তারপরে হঠাৎ করে তোমার জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, পরের দিনে তুমি উনানে রান্না করতে বসে পড়লে। কোথায় একদিনের মধ্যে মানে এত মারাত্মক অসুস্থ তুমি, মারাত্মক জ্বর যে তোমার মনে হচ্ছে শরীরটাকে তুমি ডাস্টবিনে ফেলে দাও। পরের দিনই তোমার কি এনার্জি বৌদি, তুমি কাঁথায় উনানে রান্না করছে ধোয়ার মধ্যে। সত্যি বৌদি, সত্যি বলছি, তোমাকে দেখে আমাদের কত কিছু শেখার আছে, শিক্ষা, সত্যি শিক্ষা করি তুমি, আমাদের শিক্ষা করো। হ্যাঁ বৌদি তোমার শিক্ষা করো, ঠিকই বলছি। তো বলি কি বৌদি, খুব টেনশন না? খুব টেনশানে আছো তোমরা? সাংঘাতিক টেনশানে আছো? বৌদি কারা গিয়েছিল গো তোমাদের বাড়িতে? কারা গিয়েছিল? ও আনএক্সপেক্টেড। বলছি কি বৌদি, কি জানি বেঁচেছিলে তুমি সোশ্যাল মিডিয়ায়? কি জানি বেঁচেছো? কাদের জানি বেঁচেছো? মানে এখন হাতড়াচ্ছ বৌদি, হাতড়িও না। দেওয়ার বৌদি দুজনকেই বলছি হাতড়িও না। মানে কি বেচেছো ভাবতে পারো নি যে বেচে ফেলেছি, বিক্রি হয়ে গেছে, তারা আবার রিটার্নসে আসতে পারে, মানে তারা আবার কাম ব্যাক করতে পারে? ভাবতে পারো নি? আনএক্সপেক্টেড ছিল তো, যার জন্য এত সুন্দর করে বেচতে পেরেছো। ও বাবা বৌদি, বলেছিলাম না একটা বড় ফোড়া, দেখেছো তো বৌদি? এখন তুমি কি করবে? অবশ্য তুমি অনেক কিছু করার চেষ্টা করেছো, সেই কার্যও তোমার সফল হয়নি বৌদি। এখন তুমি সব জায়গায় অসফল হয়ে যাচ্ছে, সব জায়গায়। কেন হচ্ছে? হলো না সেটেলমেন্ট। তা এরকম করলে কিন্তু হবে না বৌদি। তুমি এখানে সোশ্যাল মিডিয়াতেও খেলতে পারছো না, পার্সোনাল লাইফেও তোমরা খেলতে পারছো না। কি হবে বৌদি? খুব টেনশন, মারাত্মক টাকার দরকার এখন, ভিউজ হচ্ছে না। আরে বৌদি একটু ভালো কোনো কন্টেন্ট খোঁজো, ভালো। তোমার এই ঝাপসা, নর্মাল, ধাইলে, বালাক, তোমার ভালোবাসার মানুষগুলোও দেখছে না, ভালোবাসার মানুষগুলোও নিচ্ছে না, কারণ তুমি তো অ্যাবনর্মালের মতো অ্যাক্টিভিটিস দেখাচ্ছ। মানুষ কি নেবে? কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? তোমরা যে পুরোটা মিথ্যেবাদী, পুরোটা নাটক ছাড়া যে তোমরা একটা সেকেন্ডও চলতে পারো না, মিথ্যে ছাড়া যে তোমাদের জীবন সম্পূর্ণ নয়। তোমাদের এই যে যেদিন থেকে নর্মাল ভালাক দেওয়া শুরু করেছো, এটা থেকে স্পষ্ট। যদিও সেগুলোর মধ্যে কিছু মিথ্যাচারিতা থাকে, মানে রোগটা থাকবেই, কিছু ক্লিকবেট থাকবে, তারপরেও খেলতে পারছো না। মানে কিভাবে তোমরা এক্সপোজ হয়েছো তাহলে বোঝো যে ফাইটও করতে পারছো না, খেলতেও পারছো না, আর দেখো মিথ্যে এখন সাজাতে পারছো না সেইভাবে, যার কারণে তোমাদের এই ব্লগের এই অবস্থা। তোমাদের ব্লগ কেউ দেখছেই না, ভালাক কেউ দেখছেই না, ভিউজের এই পরিস্থিতি। যদি তোমরা খেলতে পারতে আজকে এই ভিউজটা 2-2.5 লাখে গিয়ে হিট করতো, জানো তো বৌদি? যদি খেলতে পারতে। কিভাবে তোমরা একেবারে মানে নাস্তানাবুদ হয়ে গেছো, আমি খালি তাই ভাবছি। ঘরে বাইরে পার্সোনালি সব দিকে নাস্তানাবুদ হয়ে গেছে, তাই না বৌদি? সত্যি ভাবলেই অবাক লাগে। তোমার মতো মানুষ, মানে তোমাদের মতো মহান, তোমাদের মতো সেলিব্রিটি, বিশাল তোমার মানে অহংকার, বিশাল তোমার জ্ঞান, বিশাল তোমার বুদ্ধি, মানে প্রখর বুদ্ধি তোমার, বিশাল জ্ঞান, এত জ্ঞানের পরেও কাজে লাগলো না, সেটেলমেন্ট করতে পারলে না। বন্ধুরা তোমাদেরকে আমি বলছিলাম যে বৌদিটি কিন্তু, দেওর বৌদি খুব চাপে আছে, সত্যিই তাই। দেওর বৌদি মারাত্মক চাপে আছে। এই মুহূর্তে আমি কিছু এক্সপোজ করতে পারবো না, সময় দিতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে সবই আসবে। এটা তো শুধু বৌদির জন্য ছিল, বৌদিকে দিয়ে গেলাম, কারণ বৌদি যে এখন, দেওর আর বৌদিটি যে এখন কি মেন্টাল প্রেশারে আছে সেটা শুধু দেওর বৌদি জানে। মানে বলতে মানুষকে এতটাই এখানে মানে
ছিঁড়ে ফেলেছিল বুঝতে পারিনি তার 4 গুণ তাদের জীবনে ফিরে আসতে পারে, এটা বুঝতে পারিনি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে বৌদির সেই কাস্টমার মানে বুলটি চ্যাটার্জি তার কি খবর, সে কতদূর কি। ওই যে বললাম পারমিশন না পেলে কোনো কথা এখানে আর বলা সম্ভব নয়, কারণ এই সমস্ত বিষয়গুলো একটা অন্য দিকে চলে গেছে, বুঝতে পেরেছো তো? যার কারণে আমি শুধুমাত্র বৌদিকে কিছু হিন্টস দিয়ে যাচ্ছি, তোমাদেরকে ডাইরেক্ট বলতে পারছি না, ইনডাইরেক্টলি কিছু কথা বলছি। বিশাল চাপে আছে বৌদি, বুঝতে পেরেছো? ওখান থেকে আমার পারমিশন না আসা পর্যন্ত আমি বলতে পারবো না, তবে বলবো, এখানেই বলবো, কারণ শেষ অস্ত্র আমি এখনও ছাড়িনি, এখনও তার জন্য সময় লাগবে কিছুটা। যতক্ষণ পারমিশন না আসবে আমি ছাড়তে পারবো না। আজকের মতো ছোট্ট ভিডিওতে ছোট্ট ডোজ দিয়ে গেলাম বৌদিকে, বুঝতে পেরেছো? আবার আসবো, কারণ বৌদি কত দূর বাড়তে পারে আমাকেও দেখতে হবে। বৌদি বাড়ুক, বৌদিকে একটু ছেড়ে দিয়েছি, দেওয়ার আর বৌদি কত দূর বাড়বে, আগে গেলেও কাটবে পিছিয়ে গেলেও কাটবে, কোথাও যেতে পারবে না। চারিদিক থেকে দাওর বৌদির নাস্তা নাবুদ হয়ে গেছে, সাংঘাতিক মেন্টাল প্রেশার। আর সেই প্রেশারের জন্য এখন বৌদির ভিডিওতে দাওর কিন্তু আসছেই না, আসতেই পারছে না। কি করে আসবে? আষ্টে পিষ্টে বেঁধে গেছে দাওর বৌদি, বৌদিও আর কিচ্ছু দেখাতে পারছে না, কিচ্ছু দেখাতে পারছে না। কারণ কারো যদি দেখবে কোনো কিছুতে ফোকাসটা কম হয়, মানে ধরো আমি একটা কাজ করছি, হ্যাঁ, সেই কাজটার প্রতি আমার তো একটা মানে অ্যাটেনশান চাই, তাই না? সেই অ্যাটেনশানটা সিক করতে পারছে না, কারণ তাদের অ্যাটেনশান এখন অন্যদিকে, বুঝতে পেরেছো তো? আমি এর থেকে বেশি আর বলতে পারবো না, তাদের অ্যাটেনশন এখন অন্যদিকে, যার কারণে কাজে ফোকাস করতে পারছে না। এই জন্য মাঝে মাঝে ভিডিও এখন আসবে না, ডুব যাবে ভিডিও, বলে দিয়ে গেলাম, বলেছিলাম অনেক আগেই, দেখতে পেয়েছো, আরও দেখবে, এরপর হয়তো আরও বেশি হবে এর থেকে। আর মারাত্মক চাপে আছে, এই জন্য ঠিকমতো অ্যাক্টিভিটিসও করতে পারছে না, সেই চাপের থেকে বেরোনোর জন্য। কারণ এটা শুধু আমাদেরকে দেখাচ্ছে সেটা নয়, অন্য কোনো ক্ষেত্রেও প্রুফ এই ভিডিও, কারণ বৌদি অ্যাবনর্মাল, বুঝতে পেরেছো? এটুকুই তোমাদেরকে জানালাম। যাই হোক, দেওয়ার বৌদি ভিডিও দাও অবশ্যই দেবো। আমি এই চ্যাপ্টার থেকে বেরোইনি, এই চ্যাপ্টার থেকে এখনও বেরোনোর সময় আসেনি, অবশ্যই ভিডিও দেবো, অবশ্যই এই চ্যাপ্টারের ওপরে কাজ করতে হবে, কারণ এই চ্যাপ্টারের সঙ্গে আমি জড়িত, তাই তোমাদেরকে আপডেট জানাতেই হবে। যখন আমি সবসময় একটু মানে চেষ্টা করি যে সলিড মানে নিট কিছু যেটা জেনে তোমাদেরকে প্রেজেন্ট করা, মানে তোমাদেরকে দেওয়ার, যার জন্য হয়তো একটু সময় লাগে, আমার একটু টাইম নিয়ে ফেলে, একদিন দুদিন একটু গ্যাপ চলে যায়, কিন্তু সঠিক তথ্য সঠিক ইনফরমেশনটাই দেওয়ার চেষ্টা করি, যার জন্য, কারণ আমি এই মিথ্যাচারিতা বিষয়টা পছন্দই করি না, বুঝতে পেরেছো তো? সেই কারণে। যাই হোক, কেমন লাগলো ভিডিও জানিও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এখানেই রাখছি, টাটা।